আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। মাংস দিয়ে মাছ কালার ডাল, এমন করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 পোয়া মাংস নিয়েছি। এই মাংসগুলো আমরা আজকে মাছ কালার ডাল দিয়ে আমরা রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমাদের রান্নাটা কেমন করে হবে। মাংসগুলো আমি নিয়েছি, এখন আমি সরে দিলাম। এই দেখেন আদা রসুন নিয়েছি আমি। এইটুকু আদা দেব আমি, এইটুকু আদা দেব আমি, এই রসুনগুলো দেব আমি। আপনারা দেখেন পুরো ভিডিওটা। আমি সব কিছু বেটে নিয়ে এসেছিলাম। দেখেন রসুন বেটেছি, আদা বেটেছি, এগুলো গরম মশলা বেটে নিয়ে আসলাম। এগুলো দিয়ে আমি রান্নাটা করব। এদিকে পেঁয়াজ কেটে নিয়ে এসেছি, 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এদিকে 4-5টা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। এখন আমি সবজিটা বসাবো, আপনারা পুরো ভিডিওটা দেখেন। এইদিকে আমি কড়াইটা বসাই দিয়েছি, প্রায় গরম হওয়ার দিকেই। তেলটা আমি এখন দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিব। দেখেন পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিলাম। এখন আমি মাংস দেবো, ওই জায়গায় মাংসটা দিয়ে দিব। এখন আমি এই মশলাগুলো দিব, বেটে রাখা মশলা। হলুদ গুঁড়া 2 চামচ, হলুদ গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া 2 চামচ দিলাম। আর একটু দিব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন ঝাল খাবেন। আমাদের একটু ঝাল বেশি লাগে, আমি একটু ঝাল বেশি দেই সবজিতে। মাংসের সবজিতে একটু ঝাল দিলে ভালো লাগে। এখন দেবো ধনিয়া আর জিরে, 1.5 চামচ দিয়ে দিলাম, বেশি দিব না। একটু মশলাটা থালিতে ধুয়ে দিচ্ছি। এখন আর একটু পানি দেব। ঢেকে দেব। এটা তুলে নেবো, এটা একটু ছোট হচ্ছে। এখন আমি এখন তুলে নিচ্ছি।
মাংসটার পানি শুকিয়ে গিয়েছে, দেখেন মাংসটার পানি শুকিয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে কষে নিব। মাংসের মধ্যে আমি লবণ দিতে ভুলে গেছি, লবণ দিয়ে দেবো, 2 চামচ লবণ দিয়ে দেবো। ভালো করে কষে নিব। মাংসটা আমি ভালো করে কষে নিব। মাংসটা আমার কষা হয়ে গেছে, আমি একটু পানি দেবো, একটু। নাড়াচাড়া করে নেই মাংসটা। মাংসটা আমার পানি শুকিয়ে গেছে, এখন আমি পানি দেব। এখন পানি দেব। আর একটু পানি দেব। আলুগুলো আমি দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে আসুক, তারপরে আমি মাছ কালাইটা দিয়ে দেবো। এই দেখেন, এগুলো মাছ কালার ডাল আমি এখন দিব। আমার সবজিটা রান্না হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখেন, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন মাছ কালাই ডাল দিয়ে গোস্ত রান্না, আপনারা রান্না করে দেখবেন, ভালোই স্বাদ লাগে। আমার রান্নাটা হয়ে গেল কমপ্লিট, আমি এখন নেমে নিব। রান্নার শেষে ধনিয়া দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে, কমেন্ট করে বলবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।